নমস্কার বন্ধুরা, প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আইটিবিপির তরফ থেকে নতুন করে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে কনস্টেবল, ট্রেলার, কবলার সহ একাধিক পোস্টে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের ছেলে ও মেয়ে সকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। রাজ্য থেকে ছেলে ও মেয়ে সকলেই তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশে আবেদন রয়েছে, বেশ বড় একটা সুবর্ণ সুযোগ, সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। তো আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে তোমরা আবেদন করবে, এখানে আবেদন করার জন্য অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য দিয়ে সাহায্য করব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো চলো বন্ধুরা, আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আর টাইম ওয়েস্ট না করে আমরা দেখে নিই আজকের এই গুরুত্বপূর্ণ নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনটি। তো বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আইটিবিপি ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024 নোটিফিকেশন আউট 194, অর্থাৎ 194 ভ্যাকান্সি রয়েছে, যার পুরো ডিটেলস তোমাদের শেয়ার করব আজকের এই ভিডিওতে। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট অর্গানাইজেশন বলে দেওয়া রয়েছে ইন্দো টিবেটান বর্ডার, অর্থাৎ আইটিবিপি। পোস্ট নেম কনস্টেবল, ট্রেডসম্যান, ট্রেইলার, কবলার সহ একাধিক পোস্টে রিক্রুট করা হবে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আইটিবিপি কনস্টেবল অ্যান্ড এসআই ভ্যাকান্সি 2024। এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। যেখানে তোমাদের পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেটা হচ্ছে কনস্টেবল, ট্রেডসম্যান, ট্রেইলার, কবলার সহ একাধিক পোস্ট রয়েছে। এখানে তোমাদের টোটাল 51টি এবং 143টি মিলিয়ে টোটাল 194টি পোস্ট রয়েছে, অর্থাৎ দুটি ধাপে ভ্যাকান্সি রয়েছে। প্রথমটিতে রয়েছে 51টি, অপরটিতে রয়েছে 143টি, সব মিলিয়ে 194টি টোটাল তোমাদের পোস্ট রয়েছে। তো এটা ছিল তোমাদের ভ্যাকান্সি রিলেটেড আপডেট। এবার আমরা দেখে নেব যে স্যালারি কত তোমাদের দেওয়া হবে। তোমাদের প্রত্যেকটা ভ্যাকান্সি যে পোস্ট রয়েছে সেই পোস্ট অনুযায়ী প্রত্যেকটির আলাদা আলাদা স্যালারি রয়েছে। তো আমরা ভিডিওর ডিটেলসটা দেখে নেব আর একটু এগিয়ে। তো জব লোকেশন বলা হচ্ছে অল ওভার ইন্ডিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ অন্যান্য স্টেটের ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ও ফিমেল অর্থাৎ ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, যার অফিসিয়াল ওয়েবসাইটের নাম দিয়ে দেওয়া রয়েছে recruitment.itbpulice.nic.in, অর্থাৎ এটা হলো তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট recruitment.itbpulice.nic.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। যেখানে আরও বলা হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশন, তারপরে নাম্বার অফ পোস্ট, যেখানে বলে দেওয়া রয়েছে নাম্বার অফ পোস্ট 194টি। পোস্টের নাম, কী কী পোস্টে রিক্রুট করা হচ্ছে তোমরা দেখে নাও। এখানে কনস্টেবল ট্রেলার মেল, কনস্টেবল ট্রেলার ফিমেল, কনস্টেবল কবলার মেল, কনস্টেবল কবলার ফিমেল, বারবার সাফাই কর্মচারী এবং গার্ডেনার, এই টোটাল কয়েকটা তোমাদের পোস্ট রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কনস্টেবল ট্রেলার পদে ছেলে ও মেয়ে দুজনে আবেদন করতে পারবে। কনস্টেবল কবলার পদে ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে বারবার সাফাই কর্মচারী, গার্ডেনার, এই 6টি পোস্টে তোমাদের রিক্রুট করা হবে। তারপরে তোমরা দেখে নাও ভ্যাকান্সি ডিটেলস। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে কনস্টেবল পোস্টের নাম কনস্টেবল ট্রেলার, যার মধ্যে মেল ইউআর রয়েছে 7টা ভ্যাকান্সি, এসসিদের কোনো ক্যাটাগরি নেই, এসটিদের 7টা, ইডাব্লিউএস ক্যাটাগরি 2টি, টোটাল এখানে 16টি পোস্ট রয়েছে। তারপরে কনস্টেবল ট্রেলারে মহিলাদের ক্ষেত্রে রয়েছে ইউআর থেকে 1টি, এসটি থেকে 1টি, এসসি ইডাব্লিউএস কোনো ক্যাটাগরি নেই, টোটাল 2টি পোস্ট রয়েছে। তারপরে কনস্টেবল কবলার মেলের ক্ষেত্রে রয়েছে 15টি ইউআর থেকে, এসসি থেকে 1টা, এসটি থেকে 9টা, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 3টা, টোটাল 28টি পোস্ট রয়েছে।
তারপরে কনস্টেবল কবলার ফিমেল থেকে তোমাদের কি কি কোন পোস্টে, ইউআর থেকে 3টি, এসটি থেকে 2টি, টোটাল তোমাদের 5টি পোস্ট রয়েছে। এই মিলিয়ে তোমাদের টোটাল 194টি পোস্ট রয়েছে, যার মধ্যে তোমরা দেখতে পেলে, এবং গার্ডেনার, তারপরে তোমাদের সাফাই কর্মচারী, এই সমস্ত পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল 194টি পোস্ট রয়েছে, যার মধ্যে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অল ওভার ইন্ডিয়ার জব ভ্যাকেন্সি রয়েছে, অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করা যাবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টারও বলে দেওয়া রয়েছে অল ওভার ইন্ডিয়া। তবে পশ্চিমবঙ্গ থেকে তোমরা যদি আবেদন করে থাকো তাহলে পশ্চিমবঙ্গের জন্য পরীক্ষা কেন্দ্র হবে কলকাতা এবং শিলিগুড়ি। স্যালারি বলে দেওয়া রয়েছে যে প্রতি মাসে 21,700 থেকে 69,100 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। বেশ ভালো একটা স্যালারি রয়েছে, 21,700 থেকে 69,100 টাকা পার মান্থের স্যালারি রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম ফি কী চাওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব এক নজরে। ইউআর জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা, অর্থাৎ যারা ইউআর জেনারেল ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য রাখা হয়েছে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি। এসটি, এসসি, ফিমেল ক্যাটাগরিদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা বিনামূল্যে আবেদন করতে পারবে। এবার দেখে নেব আমরা এজ লিমিট। এজ লিমিট হিসাবে দেখে নেওয়ার জন্য আমরা স্ক্রল ডাউন করে দেখে নেব পরবর্তী নোটিফিকেশন ডিটেলসটি। এখানে এজ লিমিট হিসেবে বলে দেওয়া রয়েছে বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যেখানে বলে রাখি ক্যান্ডিডেটস এজ লিমিট শুড বি 18 ইয়ার্স টু 23 ইয়ার্স, অর্থাৎ 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরিদের জন্য 18 থেকে 26 বছর, এসসি এসটিদের জন্য 18 থেকে 28 বছর, অর্থাৎ এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছরের ছাড় রয়েছে। তারপরে আমরা দেখে নেব ফিজিক্যাল টেস্ট ডিটেলস ফর আইটিবিপি ট্রেডসম্যান রিক্রুটমেন্ট 2024 মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট। মেল ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 165 সেন্টিমিটার, ফিমেল ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 155 সেন্টিমিটার। নর্থ ইন্ডিয়া জোন ক্যান্ডিডেটের জন্য ছেলেদের ক্ষেত্রে 162 সেন্টিমিটার আর মেয়েদের জন্য 150 সেন্টিমিটার। তারপরে এখানে কিছু রানিং টেস্টের শর্তাবলী রয়েছে, আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। যেখানে রানিং টেস্ট হিসাবে বলেছে মেল ক্যান্ডিডেট অবশ্যই 100 মিটার রান দিতে হবে 16 সেকেন্ডে, আর 1600 মিটার রান কভার করতে হবে 7 মিনিট 30 সেকেন্ডে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য 100 মিটার রান কমপ্লিট করতে হবে 18 সেকেন্ডে, আর 800 মিটার রান কভার করতে হবে 4 মিনিট 45 সেকেন্ডে। এটা হলো তোমাদের মাঠের রিলেটেড। তারপরে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, ফটো অ্যান্ড সিগনেচার লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট, আধার কার্ড দিয়ে তোমাদের ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে। এক্সাম প্যাটার্ন অ্যান্ড সিলেবাস, এখানে তোমরা অনেকে জানতে চেয়েছো যে কোন ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা হবে। এখানে বলে রাখি হিন্দি এবং ইংলিশ এই দুটি ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সাম নেওয়া হবে। হিন্দি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটি তোমাদের ল্যাঙ্গুয়েজ থাকবে, যার মধ্যে তোমরা যে কোনো একটা থেকে পরীক্ষাটা দিতে পারবে। সাবজেক্ট বলে দেওয়া রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, হিন্দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নাম্বারিক্যাল অ্যাপটিটিউড, ক্ল্যারিক্যাল অ্যাপটিটিউড, বেসিক কম্পিউটার। এই 5টি থেকে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি প্রশ্ন থাকবে, যেখানে অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। 2 ঘন্টা সময় দেওয়া হবে। নেগেটিভ মার্ক রয়েছে, 3টি ভুলে একটা কাটা যাবে। সিলেকশন প্রসেস হিসাবে তোমাদের বলে দেওয়া রয়েছে রিটেন এক্সাম নেওয়া হবে প্রথমে, তারপরে রয়েছে ফিজিক্যাল টেস্ট, তারপরে রয়েছে টাইপিং টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে ফাইনাল মিনিট ভিস্ট, অর্থাৎ তোমাদের 5টি ধাপে কমপ্লিট করা হবে। প্রথমে তোমাদের নিয়ে নেওয়া হবে লিখিত পরীক্ষা, যেটা তোমরা কম্পিউটার ভিত্তিক দিতে পারবে। তারপরে রয়েছে পার্সোনালিটি ফিজিক্যাল টেস্ট, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ফাইনাল মিনিটের ভিত্তিতে তোমাদের নিয়োগটা সম্পন্ন করা হবে। এবার দেখে রাখি আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশান। ক্যান্ডিডেট শুড হ্যাভ 10th পাস, অর্থাৎ 10ম শ্রেণী পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 20 জুলাই 2024 থেকে আবেদন শুরু হয়েছে, চলবে তোমাদের লাস্ট ডেট 18 আগস্ট 2024, অর্থাৎ 20 তারিখ থেকে আবেদন তোমাদের অনলাইনে শুরু হয়েছে এবং চলবে তোমাদের 18 আগস্ট 2024 পর্যন্ত। তো ফ্রেন্ডস, এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নিতে পারবে।